টিয়া আনছি আড্ডা ব্যাগটাই চলে গেছে মানে কি করবাম এই যে মেধাবিলের আওয়ার আমরা সবার জমি এই এক আওয়ারই আমরা বিনাশ হয়ে গেছে ইয়া অন্য তো আমার জাঙ্গালতে ভাঙছে এইটা যে কি ক্ষতি হয়েছে কয়া লাভ নেই এই যে জাঙ্গালতে ভাঙছে এই যে গতকাল বেরিবারতে ভাঙছে এটা খুব বিনাশ হয়ে গেছে মানুষ চাই কিছু তুলতে পারলো এইটা হচ্ছে না এমন অবস্থা হয়েছে ভাই আমরা মেধাবিলের ধানটা আমরা এই জায়গায় এনে রাখছিলাম মারা দেওয়ার পরে গেছে কালকে আমরা সন্ধ্যায় শুনি যে জাঙ্গাল ভেঙে গেছে পরে আমার ফ্যামিলির সবাই এসে আমরা এই ধান উড়াউড়ি করে তুলি পরবর্তীতে কিছু ধান এই জায়গায় অনেক দানই কিছু বলতে অনেক দানই এই জায়গায় থাকিয়ে গেছে পরে আমরা অনেক রাত্রে হয়ে গেছে পরে ঘুমাই এসে গেছে আমরা চলে গেছি এখন আমরা এসে তো দেখি যে অনেক ধান পড়ে রয়েছে এখন কী করবো নাও দিয়ে এসে আমরা ধান নিতেছি আমরা সবাই। এটা আসলে কি আমাদের হাওড় এলাকার প্রত্যেকটা জায়গায় একসাথে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিংটা করেছিলেন সেই মিটিংয়ের সিদ্ধান্ত যেটা ছিল ঈদের আগেই যেন অনুদানটা পৌঁছে। তো এখন যেহেতু লিস্টটাকে আবার নতুনভাবে সাজানো হয়েছে, শুধুমাত্র কলমাকান্দায় দুর্গাপুরে না, এই হাওড় এলাকার প্রত্যেকটা জায়গায় নতুনভাবে আবার লিস্টটাকে পরিমার্জিত করা হয়েছে। তো এখন আবার ঈদের বন্ধ আছে। আমার মনে হয় যে সরকার খুব আন্তরিক ঈদের আগে যেন কৃষকদের হাতে অনুদানটা পৌঁছে। তো আমাদের কয়েকটা দিন অপেক্ষা করলে তখন বোঝা যাবে আর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কি দেখলেন? ক্ষয়ক্ষতি আসলে কি কোথাও প্রচুর হয়েছে, কোথাও কম হয়েছে, বেশি হয়েছে, বাট ওভারঅল কয়েকটা ইউনিয়নে বিশেষ করে কলমাকান্দা সদর, বরখাপন এবং পার্টলি খারনই আর রংছাতির কিছু একটা অংশ আর আমাদের কৈলাটির কিছু একটা অংশ এই ক্ষতিটা বেশি হয়েছে। সবচেয়ে বেশি এফেক্টেড বরখাপন এবং সদর ইউনিয়ন। তো ক্ষয়ক্ষতি তো আসলে কি সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দিয়ে সরকার দিতে পারবে না, এটা বাস্তবতা। তারপরে সরকার চেষ্টা করছে সর্বোচ্চটা দেওয়ার জন্য, যেন কৃষক একটু হলেও তাদের আশ্বস্ত পায় এবং লাঘব হয়, তাদের ক্ষতিটা পোষানো যায়। ধন্যবাদ। জি, বৃষ্টি হলে নেত্রকোনা ডুবে যায়, তো সরকারিভাবে নদীগুলা খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। আমরা হয়তো আগামী 6 মাসে কোনো কিছু না পেলেও বছর 2-1-এর মধ্যে আমরা এটা সুফলটা পাবো ইনশাল্লাহ। নদী কাজ করছে। থ্যাংক ইউ। এটা লইতাছি কি কষ্ট, রোদ নাই বাজার, মানে আমরা কি করবা, এত কষ্ট হানি দেওয়া না ঘরের দরস্তি এই যে আনতাছি, এই যে 7 মাস থাকে এই যে লইতাছি বাবা। হ্যাঁ কিন্তু বাজান হইলে হানি আইছে, আয়া অর্ধেক তো লইছে বুঝছো, বাদে হের আবার হানি আইছে, আয়া হিটে তো লইছে অনে। এই যে দেখুন কাটিয়া যে আমরা আনতাছি, দেখুন কিভাবে লইতাছি, ষোলো নাই নিছে বাজার এমন দান আমরা ডুলা ডালা তুলতে আসছি না। কোনো ব্যবস্থা নাই, গরুর জন্য কোনো ব্যবস্থা নাই। আমরাও খাইতে পারতেছি না, গরুর কোথায় খাওয়াবো? আমাদের তো গরুর লাগে কি করবো, গরুর জন্য তো কিছু আনতে পারি নাই, ধানগুলো আনতে পারছি না, গরুর খাবার কীভাবে আনবো? এই দেখেন পানি সব নিয়ে নিচে নষ্ট হয়ে গেছে, গরু বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, গরু এখন বিক্রি করে দিতে হবে, গরু তো এখন রাখার কোনো ব্যবস্থা নেই, এগুলো তো আর গরু খাবে না। খালি নদীর পানি বিপদ সীমার 69 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, এখন পাহাড়ি ঢল আসতেছে। তো এখন বিপদ সীমা নিচে যেহেতু প্রবাহিত হচ্ছে, এখন বর্তমানে ঝুঁকি নাই, তারপরেও আমরা অবজারভেশনে রাখছি। যদি পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়, এটা আমরা প্রশাসনকে অবগত করবো এবং এলাকাবাসীকে অবগত করবো, যাতে এলাকাবাসী কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং নদী ভাঙন যদি সমস্যা দেখা দেয়, তাহলে আমরা তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা